কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম কে? যেই ব্যক্তিকে কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হবে সফল কাম। নাকি দুনিয়ার ভিতর যাদের বড় বড় বিল্ডিং আছে তারা সফল? না না না, দুনিয়ার ভিতর যাদের বড় বড় বিল্ডিং আছে তারা সফল নয়। দুনিয়ার ভিতর যাদের অনেক অঢেল সম্পদ আছে তারা সফল নয়। দুনিয়ার ভিতর যাদের অনেক ক্ষমতা, অনেক দাপট আছে তারা সফল নয়। সফল বলেছেন আল্লাহ তাআলা কাদেরকে? যাদেরকে কিয়ামতের দিন, যারা দুনিয়াতে যারা ঈমানদার হবে তারা সফল কাম, যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে তারা সফল কাম। তো বলতেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং এই আয়াতের শেষের বাক্যটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের অর্থ হলো এই দুনিয়াটা হলো ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। আমরা ধোঁকার ভিতর পড়ে আছি। সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, পদ মর্যাদার মোহে আমরা পড়ে আছি। এই সবই হচ্ছে আমাদের জন্য ধোঁকা। এই সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদেরকে চলে যেতে হবে আখেরাতে আমাদেরকে চলে যেতে হবে, পরকালে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? তো বলতেছিলাম কুল্লু নাফসিন, এই আয়াতের অর্থ হলো প্রত্যেক প্রাণী, অর্থাৎ যেই প্রাণীর জীবন আছে ওই প্রাণীরই মরণ আছে। যেই প্রাণীর জীবন আছে ওই প্রাণীর কি আছে? মরণ আছে। যেই প্রাণীর জীবন আছে ওই প্রাণীরই মৃত্যু আছে। কেউ যদি আবদাল হয় সেও মৃত্যুবরণ করবে, কেউ যদি অলি হয় সেও মৃত্যুবরণ করবে। মানব মৃত্যুবরণ করবে, দানব মৃত্যুবরণ করবে,
নেককারও মৃত্যুবরণ করবে, বদকারও মৃত্যুবরণ করবে, গাউস কুতুব সকলেই মৃত্যুবরণ করবে, এমনকি নবী রাসূলও মৃত্যুবরণ করবে। মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না। সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে, জিব্রাইলেরও মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে। এমনকি শেষ মুহূর্তে মৃত্যুরও মৃত্যু হবে। শেষ মুহূর্তে কি হবে? মৃত্যুরও মৃত্যু হবে। যে মৃত্যু, এই মৃত্যুরও কি হবে? মৃত্যুবরণ হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে আল্লাহ জুল জালাল, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহিমাময় মহা অনুভব। বিশ্বজয়ী সিকিন্দার, বিশ্বজয়ী বাদশাহ সিকিন্দার, বিশ্বজয়ী বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুরলং, এরা সকলেই মৃত্যুবরণ করেছে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। মৃত্যু থেকে বাঁচবার যেমন কোনো উপায় নেই, ঠিক তেমনিভাবে মৃত্যু থেকে পালাবারও কোনো জায়গা নেই, ঠিক না? আপনার দাদা মৃত্যুবরণ করেছে, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, আপনার মামা মৃত্যুবরণ করেছে, আপনার নানা মৃত্যুবরণ করেছে। একদিন আপনিও মৃত্যুবরণ করবেন, একদিন আমিও মৃত্যুবরণ করব। আমরা সকলেই মারা যাব, একদিন সকলের মৃত্যু হয়ে যাবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা শুধু, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক না? এই মৃত্যু আমাদের সকলের হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা লালসাময় জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালের ভিতরে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি। আরো টাকা লাগবে, আরো যশ খ্যাতি লাগবে, আরো সম্পদ লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো দাপট লাগবে। এত টাকা দিয়ে কি হবে তোমার? এত সম্পদ দিয়ে কি হবে তোমার? এত যশ খ্যাতি দিয়ে কি হবে তোমার? এত দাপট দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, একটু ভাবুন। আর না, অনেক হয়েছে, একটু ভাবুন, ভাবার সময় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর আগে মৃত্যুবরণ করে দেখো না, মৃত্যুবরণ করার আগে মরার ভান ধরে দেখো কি অবস্থা হয় তোমার।
মনে করেন আপনি শটাং করে আপনি খাটের উপরে শুয়ে যাবেন, শুয়ে আপনি মনে করবেন আপনি মারা গেছেন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে, আপনি মৃত্যু বরণ করেছেন। এখন আপনার কি অবস্থা হবে? প্রথমেই আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে প্রথমে যেই কাজটা হবে, মাইকের ভিতরে এলান দেওয়া হবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি তো আব্দুর রহমান তো মৃত্যু বরণ করেছে, তার জানাজার সময় হলো বিকাল 5টা। আপনার নাম ধরে মাইকে ঘোষণা দিয়ে দিবে, আপনার জানাজার টাইম বলে দিবে, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার আব্দুর রহমান, আপনার আব্দুল্লাহ এত সুন্দর নামটা আর নাম থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনি এখন লাশ হয়ে যাবেন। একটু চিন্তা করেন, ওই দিন আপনি যখন মৃত্যু বরণ করবেন, আপনার এত প্রাণের স্ত্রী, যাকে ছাড়া আপনি ঘুমাইতেন না, যাকে ছাড়া আপনি খাইতেন না, নিজে পছন্দের কোনো কিছু খাইলে, নিজে পছন্দের কোনো কিছু কিনলে, যেই স্ত্রীকে যেই স্ত্রীর জন্য আপনি নিয়ে আসতেন, ওই স্ত্রীও আপনাকে ঘর থেকে বের করে উঠানের ভিতরে নিয়ে যাবে, ঠিক কিনা? আপনার যেই মহাব্বতের সন্তান, যাদেরকে এত মহাব্বত করতেন, যাদেরকে এত ভালোবাসতেন, ওই সন্তানেরা বলবে, মা আমার বাবার কি হয়েছে? মা বলবে, তোমার বাবা মারা গেছে। বাচ্চারা বলবে, মা আমার তো এই লাশ দেখে ভয় লাগে, তুমি একে বারান্দা থেকে বের করে উঠানে নিয়ে যাও। কি বলবে কিনা? যেই একদিন আগেও, কিছুক্ষণ আগেও আপনি, আপনার সন্তানরা ছিল আপনার কলিজার টুকরা, আর সন্তানের কাছে আপনি ছিলেন খুবই মহাব্বত এবং প্রিয় একটা বাবা। ওই সন্তানরা কিছুক্ষণ মৃত্যুর পরেই বলবে, বাবা মা এই লাশ দেখে তো আমাদের ভয় লাগে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে জানাজা দিয়ে দিবেন, মাইকের ভিতর ঘোষণা শেষ হয়ে গিয়েছে, এখন জানাজার সময় হয়েছে, আপনাকে জানাজা দিবে। জানাজা দেওয়ার পরে আপনার লাশটাকে খুঁড়ে রাখা, ওই খুঁড়ে রাখা কবরের ভিতরে আপনার লাশটাকে ঢুকিয়ে দিবে। আপনার লাশটাকে ঢুকিয়ে দেওয়ার পরে কিছু বাঁশের কঞ্চি দিবেন, তার উপরে আবার কি করবে, মাটি দিবে। বাঁশের কঞ্চি দিয়ে, মাটি দিয়ে এবার সকলেই বিদায় নিয়ে নিয়েছে। সকলে এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। এখন আপনি কবরের ভিতরে একা একা, চারদিকে শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এখন আপনার কি হবে? এখন আপনার বন্ধু কে হবে? এখন আপনাকে কে দেখবে? সেই দিন আমাদের বন্ধু কে হবে? জোরে চিল্লায় বলেন। আরে যেই দিন আমরা কবরের ভিতরে থাকবো, অন্ধকারের ভিতরে থাকবো, সেই দিন আমাদের সকল আত্মীয় স্বজন যখন ছেড়ে আসবে, তখন আমাদের বন্ধু কে হবেন? আর আল্লাহর নামটা একটু জোরে বললে আল্লাহ তো খুশি হয়। কিছু মনে করেন না আপনারা? আল্লাহর নাম জোরে বললে সমস্যা কোথায়? ওই দিন আমাদের বন্ধু কে হবে? জোরে চিল্লায় বলেন। ওই দিন আমাদের বন্ধু হবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেই মৃত্যু থেকে ভয় পাই, যেই মৃত্যুকে আমরা ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন,
মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবে। যদিও সুদীর্ঘ দুর্গের ভেতরে অবস্থান করো, তবুও আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে সেখান থেকে মৃত্যু আপনাকে টেনে নিয়ে আসবে, বের করবে, আপনার জানটাকে নিয়ে নিবে। আজকে আমরা যারা যুবক আছি তারা তো দুনিয়ার রং তামাশায় মেতে আছি, দুনিয়ার লীলা খেলায় মেতে আছি, আল্লাহকে ভুলে আছি। আপনি একটু চিন্তা করেন, যেই যুবক এত শক্তিশালী যুবক, বার্ধক্য হয়ে গেলে লাঠি ছাড়া চলতে পারে না, ঠিক না? এত শক্তিশালী যুবক বৃদ্ধ হয়ে গেলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে দাড়িগুলো, কুচকুচে কালো দাড়িগুলো সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা আর বয়সের বাপ রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যায়, ঠিক কিনা? কি নিয়ে অহংকার করবে? অহংকারের জায়গা নয়, অহংকার এখানে করা যায় না। এখানে আল্লাহকে স্মরণ করলে এবং আল্লাহর কাজ করলে তাহলে ওই কিয়ামতের দিন এবং কবরের ভিতরে আল্লাহকে বন্ধু হিসেবে পাওয়া যাবে, ঠিক কিনা? যে মৃত্যু থেকে আপনি পলায়ন করেন, আল্লাহ তাআলা সেই মৃত্যু সম্পর্কে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। তোমরা যে আল্লাহকে ভুলে থাকো, যে আল্লাহকে তোমরা ভুলে থাকো, যে আল্লাহর নাফরমানি করো, তারপর সেই আল্লাহ অদৃশ্যের জ্ঞানী সেই আল্লাহর কাছে আপনাদের কি করতে হবে? উপস্থিত হতে হবে। সেই দিন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেই দিন আপনাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন সেসব কর্ম যা আপনারা দুনিয়াতে করতেন। ওই দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের কর্মফল। এজন্য আপনি যেই ভালো কাজ করবেন সেটাও লিপিবদ্ধ করবে কে? তো চিল্লায় বলেন, আমরা ভালো কাজ করলে লিখে রাখেন কে? খারাপ কাজ করলেও লিখে রাখেন কে? এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরে আবার কবর জিয়ারতের কথা বলে দিয়েছেন। قد نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা তা জিয়ারত করো, কেননা কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার জন্য কি করতে হবে? আমাদেরকে কবরে যাইতে হবে, কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত করেননি আপনারা? যাবেন কবরের ভিতরে, কবরের জিয়ারত করার জন্য কবরের কাছে যাবেন, সেখানে গিয়ে জিয়ারত করবেন। কবরের ভিতরে আসমান থেকে কোনো লোক নাজিল হইয়া ওই কবরের ভিতরে ঢুকে নাই। ওই কবরের লোকজনগুলো আমাদেরই আত্মীয় স্বজন, কারো মামা, কারো চাচা, কারো দাদা, কারো নানা, কারো মা, কারো বাবা, এরাই ওই কবরগুলোতে আছে, ঠিক না? ওই কবরগুলোতে আমাদেরই আত্মীয় স্বজন।
অন্য কোনো গ্রহের লোক না। মাঝে মাঝে যাবেন, গিয়ে কবরখানা জিয়ারত করবেন, তাহলে আখিরাতের কথা মনে হবে। আমরা তো এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহে আমরা পড়ে আছি। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের ভিতরে বলেন, হাত্তা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্য লাভের প্রতিযোগিতায় আমরা গাফেল হয়ে আছি। আরো অনেক বেশি টাকা লাগবে, আমাদের অনেক বেশি সম্পদ লাগবে, অনেক বড় বড় বিল্ডিং লাগবে, আমাদের অনেক দুনিয়ার ভিতরে ক্ষমতা অর্জন করতে হবে, দাপট কামাই করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে গাফেল করে রেখেছে। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার সম্পদ কিভাবে বাড়ানো যায়, এগুলো আমাদেরকে কি করেছে? গাফেল করে রেখেছে। যার একটা সাইকেল আছে, সে চিন্তা করে আমার একটা হুন্ডা লাগবে। যার হুন্ডা আছে সে চিন্তা করে আমার একটা প্রাইভেট কার লাগবে। যার প্রাইভেট কার আছে 5 লাখ টাকার, সে চিন্তা করে আমার 10 লাখ টাকার একটা প্রাইভেট কার লাগবে। চাহিদা শেষ নাই, অঢেল সম্পদ দরকার আমাদের। যার অল্প আছে সে অল্পে সন্তুষ্ট না। আল কনাআতু মিনাল ইসলাম, ইসলাম হচ্ছে অল্পে তুষ্টির নাম। অল্পে তুষ্টি থাকার নাম হচ্ছে ইসলাম। যে মেম্বার সে চায় চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চায় এমপি হতে, এমপি চায় মন্ত্রী হতে, মন্ত্রী চায় প্রধানমন্ত্রী হতে, ঠিক না? কিন্তু আমাদের দেশে সুযোগ নাই। আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছে সিলেক্ট করা, হয়তো খালেদা জিয়া, নয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুইজনের বেশি আমার বুঝ হওয়ার পর থেকে, মানে আমার জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে আমি এই দুইজনের দিকে আসতেছি। তো আমাদের দেশটার ভিতরে কোরআনের খেলাফত কায়েম হোক, আমরা চাই কি না? আমাদের দেশটা কোরআন অনুযায়ী চলুক, এটা আমরা চাই কি না? আমাদের দেশ কোরআন অনুযায়ী যদি চলে, হাদিস অনুযায়ী চলে, তাহলে এই দেশে শান্তি আসা সম্ভব। আর না হলে ওই একটা কথা শুনছিলাম যে নৌকার ধানের শীষ 2 হিসাবের একই বিষ। তো এরকম বিভিন্ন কথা শুনি আর কি। আসল কথা হইলো এগুলো তো একটা জাস্ট কথার কথা, কিন্তু বাকি কথা হইলো কোরআন এবং হাদিস অনুযায়ী যদি দেশ না চালানো হয়, যেই ব্যক্তি ক্ষমতায় যাক, দেশে শান্তি আসা সম্ভব? আপনারা কি মনে করেন, কোরআন হাদিসের বাইরে যদি কেউ ক্ষমতায় যায়, কোরআন হাদিসের বাইরে যদি দেশ চালানো হয়, দেশে শান্তি আসবে? একমাত্র শান্তি আসার পথ হচ্ছে কোরআন হাদিসের পথ। কোরআন হাদিসের পথ অনুযায়ী চললেই দেশে কি হবে? শান্তি আসবে। তো বলতেছিলাম, মৃত্যু হলো এমন এক নির্মম নিষ্ঠুরতা, মৃত্যু হলো এমন এক কালবৈশাখী জ্বর। এই মৃত্যু আপনাকে আপনার প্রাণের স্ত্রী, মহাব্বতের স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিবে। এই মৃত্যু আপনার মহাব্বতের সন্তান থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিবে। এই মৃত্যু আপনাকে আপনার বন্ধু বান্ধব থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিবে। এই মৃত্যু আপনাকে আপনার ধন সম্পদ, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার যত অঢেল সম্পদ আছে, এই সব কিছু থেকে আপনাকে ছিন্ন করে দিবে। মৃত্যু হলো এমন একটা জিনিস, মুহূর্তের মধ্যেই আপনার জীবনের লীলা খেলা শেষ করে দিবে। মৃত্যু হলো এমন এক জিনিস, এই মৃত্যু আপনাকে
এই পৃথিবী থেকে আলাদা করে দিবে। অনেকেই চিন্তা করে আমরা তো যুবক, আমরা তোমার বাচ্চা পোলাবাইন, আমরা কি আর মরমু? আমরা কি 60 বছর 70 বছর 50 বছর দাড়িটা যখন কালার থেকে সাদা হইব, মুখটা যখন সাদা হইব তখন নয় মরমু নেই, এর আগে কি আর মরমু? না না না, শিশুও মারা যায়, শিশুও মারা যায়, বৃদ্ধ মারা যায়, পুরুষও মারা যায়, নারীও মারা যায়, সকলেই মারা যায়, আমরা সকলেই মারা যাব। কত মানুষকে আমরা জানাজা দিয়েছি, কত মানুষকে আমরা জানাজা দিতে দেখেছি, কত মানুষের জানাজার গোসল, কত মানুষের মৃত ব্যক্তির গোসল দিয়েছি, গোসল করতে দেখিয়েছি। এইভাবে সকলে একদিন মৃত্যুবরণ করবে আর কবরে চলে যাবে। আর সেখানে কি হচ্ছে আমরা কেউ কোনোদিন জানবো না, জানিও না, জানবো না, আর কোনোদিন শুনবো না। আমাদের প্রত্যেকেরই এই অবস্থা হবে, হবে নাকি? আমাদের প্রত্যেকেরই অবস্থা হবে। সেই দিন আমাদের কোনো বিদ্যা বুদ্ধি, সেই দিন আমাদের কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই চলবে না। নাকি চলবে? কোনো কিছুই চলবে না। মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার কি লাগবে? কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি দুনিয়াতে চলেন, কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে আপনি মুনকার নাকির কিনা। আর ওই দিন যদি বলেন আমি তো দুনিয়াতে রাজা বাদশা ছিলাম, আমার পদ হচ্ছে রাজা বাদশা, আমাকে তোমরা ছেড়ে দাও, কাজ হবে? এই কথায় কোন কাজ হবে? সেই দিন রাজা বাদশার পদবী কোনো চলবে না। সেই দিন চিকিৎসা বিজ্ঞানের সার্টিফিকেট সেখানে অচল হয়ে যাবে। সেই দিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অচল হয়ে যাবে, বৈজ্ঞানিক সার্টিফিকেট আপনার বেকার হয়ে যাবে, ঠিক কিনা? আপনার বৈজ্ঞানিক সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, চিকিৎসা বিজ্ঞানের সার্টিফিকেট, পৃথিবীর ভিতরে মন্ত্রীর পরিচয়, সব কিছু বেকার হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। সেই দিন আমাদের সাথী হবে একমাত্র নেক আমল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে আমাদের সাথী কে হবে? নেক আমল। নেক আমল হবে আমাদের কবরের ভিতরে সাথী। আমাদের কবরের অন্ধকারের বাতি হবে নেক আমল। আমাদের ধন দৌলত, টাকা পয়সা, পদ মর্যাদা, ক্ষমতা, দাপট সব কিছু সেই দিন কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সেই দিন এই কোনো কিছুই চলবে না, শুধু আমল চলবে। তো আপনাদেরকে এমন 3টা আমল শিখিয়ে যাব, যেই 3টা আমল আপনি মৃত্যুর পরেও চলবে। আপনারা শিখতে রাজি আছেন কিনা? রাজি আছেন? তো আপনাদেরকে এমন 3টা আমল শিখিয়ে দিব, যে 3টা আমল আপনার মৃত্যুর পরেও চলবে। এর আগেও একদিন বলেছিলাম, আজকেও বলি, আপনি মৃত্যুর পরে ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন 3টি আমল ব্যতীত সমস্ত আমল বাতিল হয়ে যায়, সমস্ত আমল আউট হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে। 1 নম্বর সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। অর্থাৎ আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণে যেই যদি আপনি টাকা ব্যয় করেন, অথবা জনকল্যাণমূলক কোনো কাজে আপনি টাকা ব্যয় করেন, যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, তাহলে ওখানে যদি আপনি দান করেন, তাহলে এই দানটা আপনার মৃত্যুর পরেও কি থাকবে? এই সবটা অব্যাহত থাকবে। থাকবে কি না? 2 নম্বর
উপকারী ইলেম, উপকারী ইলেম অর্থাৎ আপনি যে কোরআন হাদিস শিখছেন অথবা শিখাইতেছেন অথবা যে শিখতেছে তাকে আপনি যদি সহযোগিতা করেন তাহলে কি হবে? এটার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে তার জন্য দোয়াকারী নেককার সন্তান। অর্থাৎ আপনি যদি এমন সন্তান রেখে যান দুনিয়াতে, যেই সন্তানটা নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম আহকাম মানে এবং নিষেধ থেকে বিরত থাকে, এমন সন্তানের আমল এবং দোয়ায় আপনি উপকৃত থাকবেন, উপকৃত হতে থাকবেন।